একটা সিরাতে মুস্তাকিম, যেটা সহজ সঠিক পথ, সরল পথ। আর এই সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে আমার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে মানবে, নবীকে অনুসরণ করবে, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আর যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর সাথে আমাদেরকে রাখবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। আমাদের দেহ ধ্বংস হয়ে যাবে, কবরের মধ্যে মাটির সাথে আমাদের দেহ মিশে যাবে, কিন্তু আবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের দেহকে একত্রিত করে রূহ সহকারে আল্লাহ পাক আমাদেরকে আবারও হাজির করবেন। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে আমাদের মুমিনদের বিশ্বাস, আকীদা, যে এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়ার পরে আরো একটা জগৎ আছে না নাই? আমরা একসময় ছিলাম রূহের জগতে, এখন আমাদের সন্তান যারা দুনিয়াতে আসে না, এরা আছে এখন কোথায়? রূহের জগতে। এই রূহের জগতে আল্লাহ পাক তাদেরকে আমাদের পৃষ্ঠদেশের মধ্যে দিয়েছেন। এই পৃষ্ঠদেশ থেকে আমাদের স্ত্রীদের গর্ভের মধ্যে সন্তানটা স্থলান্তরিত হয়, সেখান থেকে সন্তানটা দুনিয়াতে আসে। তো এই যে এক জগৎ, রূহের জগৎ, দুনিয়াবি একটা জগৎ, আবার আলমে বরজক একটা আছে, কবরের জিন্দেগি। আবার কবরের জিন্দেগির পরে হাশরের ময়দান, হাশরের ময়দানের পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আমিন বলেন না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা দোয়া করো সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মিনিমাম 17 রাকাত ফরজ নামাজের মধ্যে 17 বার তেলাওয়াত করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। কারণ একমাত্র জান্নাতের রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। জান্নাতের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। জান্নাতের রাস্তা কয়টা? একটা, বলে না কয়টা? একটা, সিরাতে মুস্তাকিম, যেটা সহজ সঠিক পথ, সরল পথ। আর এই সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে আমার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে মানবে, নবীকে অনুসরণ করবে, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আর যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর সাথে আমাদেরকে রাখবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতুল ফেরদাউস দান করে, বলেন আমিন। এখন দুনিয়ার কিছু একটা অর্জন করতে গেলে কষ্ট করতে হয়। আপনি যদি পরীক্ষায় প্লাস পাইতে চান তাহলে সারা বছর প্রশ্ন কষ্ট করতে হবে। আপনি বিদেশে যাইতে চান, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পৃথিবীর মধ্যে যেটাই আপনি চান, যেটাই অর্জন করতে হয়, আপনাকে অবশ্যই এটার জন্য কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক একইভাবে জান্নাতে যদি যাইতে হয় আমাদেরকে সামান্য পরিশ্রম করতে হবে কি হবে না, বলেন? হবে। কিন্তু আমরা দুনিয়াবি কারণে, দুনিয়ার লোভ লালসা পড়ে আমরা আখিরাতের রাস্তা ভুলে গেছি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, তুমি যখন আমাকে ভুলে যাও তখন আমি তোমাকে তোমার রাস্তা ভুলিয়ে দেই। যারা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা যখন তুমি আমাকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি আল্লাহ পাক তার রিজিক কেড়ে নেয় না। আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি আল্লাহ পাক তাকে সাথে সাথে বেজ্জত করে না। আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি আল্লাহ পাক তার গুনাহগুলিকে ওপেন করে দেয় না। আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাড়িঘর থেকে, তাকে ঘর থেকে বের করে রাস্তায় বের করে দেয় না। আল্লাহ পাক বলে, আমাকে ভুলে যাওয়ার শাস্তি হচ্ছে আমি তোমাকে তোমার ঠিকানা ভুলিয়ে দেব। যারা বলে না নাউজুবিল্লাহ। আমার ঠিকানা ভুলে যাব মানে, আপনি একটু উদাহরণ দিয়ে যদি বুঝি তাহলে বুঝতে পারবেন। একজন মানুষ, তার বাবা হচ্ছে এমপি সাহেব, মন্ত্রী মহোদয়। এখন মন্ত্রীর ছেলে রাস্তা দিয়ে যখন যায় সবাই তার দিকে তাকায়, কত হ্যান্ডসাম, দেখতে সুন্দর, একদম ফিটফাট, একদম প্রিন্সের মতো চেহারা। আবার বাবা হচ্ছে এমপি, সব দিকেই তার আল্লাহ পাক সব দিয়ে দিছে। কিন্তু যখন সামনে হেঁটে গেল, পিছনে তার লেখা আছে যে আমার বাড়ির ঠিকানা আমার জানা নাই, যদি কেউ আমাকে পান আমার বাড়ির ঠিকানা আমাকে পৌঁছিয়ে দিবেন। এতক্ষণ আমরা প্রশংসা করেছি, দেখতে অনেক সুন্দর, একদম প্রিন্সের মতো চেহারা, মন্ত্রী মহোদয়ের ছেলে। কিন্তু যখন আমরা পিছনে লেখা দেখতে পেয়েছি আমার বাড়ির ঠিকানা আমার জানা নাই, তখন আমরা বুঝে যাব, আরে মন্ত্রীর ছেলে হয়েছে তো কি হয়েছে, এত প্রিন্সের মতো চেহারা হয়েছে তো কি হয়েছে, তোমার তো আকলই নাই, তোমার তো জ্ঞান। এখন যার জ্ঞান নাই, এই মন্ত্রীর ছেলে হইলেই কি আর ফকিরের ছেলে হইলেই কি, তার কাছে কি এটার কি কোনো পার্থক্য আছে? নাই, পার্থক্য নাই, কারণ তার জ্ঞান নাই। সে কোথায় থাকে, কি তার পরিচয়, তার বাবাকে, তার বাড়ির ঠিকানা কোনটা, এটা যখন সে বলতে পারবে না তখন সে মন্ত্রীর ছেলে হইলেও কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে পাঠিয়েছি। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার বান্দাদেরকে, আমার আদম সন্তানকে আমি আল্লাহ আমার খলিফা বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন না। এটা তো আদম সন্তানের কথা। আর আদম সন্তানের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা কামিয়াব হয়ে গেছে। আবার ঈমানদারদের মধ্যেও আল্লাহ পাক সম্মান বাড়ায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলে এই জমিনের মধ্যে আমি যত উম্মত পাঠাইছি, যত বনি আদম পাঠাইছি, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দান করেছি। আমার ভাই ফাহিম সাহেব কিছুক্ষণ আগেই বলেছেন উম্মতে মুহাম্মদের ফজিলত। কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর সাক্ষী হয়ে কবর থেকে উঠব। এখন যে যেটা ডিজার্ভ করে না, যে যেটা পাওয়ার হকদার নয়, সে এই পরিচয় পেয়ে এটাকে কাজে লাগাইতে পারে না। যেমন আমার একটা সম্মান আছে, স্ট্যাটাস আছে, মর্যাদা আছে। এখন আমি যদি নিজের মর্যাদা নিজে না বুঝি, আরেকজনকে আমাকে বুঝাই দিতে পারবে? আমার নিজের মর্যাদা নিজেকে বুঝতে হবে না? একজন বিসিএস ক্যাডার, এই লোক তার নানির কাছে গেছে, বলে আমি তো বিসিএস ক্যাডার হয়ে গেছি, নানি দোয়া করে দিও। তখন নানি দোয়া করতেছে, দোয়া করি আল্লাহ তোরে থানার হাবিলদার বানায় দেখ। থানার কি বানায় দেখ? হাবিলদার। হে মনে করছে কি গ্রামের মধ্যেই থানার সামনে হাবিলদার একটা লাড্ডিলে বয়ে থাকে না, এর চাইতে বড় ক্ষমতার কেউ নাই। হে মনে করতেছে এটাই হচ্ছে সবচেয়ে দামি চাকরি। কিন্তু বিসিএস ক্যাডার যে হয়েছে, হের আন্ডারে যে শত শত সরকারি চাকরিজীবী চাকরি পাবে, এটা তো আর ওই নানি জানে না। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। অর্থাৎ আপনি আপনার পজিশন যদি না বোঝেন, আপনার স্ট্যাটাস মর্তবা কি জিনিস এটা যদি না বুঝেন, আপনি সমাজেও চলতে পারবেন না। এক জায়গার মধ্যে বিয়ে হয়েছে, এখন বিয়ের মধ্যে মেয়েকে তুলে আনবে। এখন মুরব্বীরা বলতেছে মামনি একটু তুমি তোমার স্বামীর পায়ে সালাম করো। এখন নববধূ স্বামীর পায়ে সালাম করছে। স্বামী চিন্তা করছে আমার বউ যখন সালাম করছে আমি আর বাদ যাবো কেন, আমি একটু সালাম কইরা দিই। এখন বউ না জামাইয়ের পায়ে সালাম করবে, এখন জামাইও কি পায়ে ধরে সালাম করবে বউয়ের? অর্থাৎ এটা সে নিজের পরিচয় ভুলে গেছে, স্ট্যাটাস ভুলে গেছে। তার একটা স্ট্যাটাস আছে, একটা সম্মান আছে, এটা সে বুঝতে পারে নাই। এখন যে নিজের পরিচয় ভুলে যায় তার আর কিছুই থাকে না। আল্লাহ পাক বলছেন ফাআনসাহুম আনফুসাহুম, বান্দা যখন আমাকে ভুলে যাইবা তখন আমি আল্লাহ তোমাকে তোমার রাস্তা ভুলায় দেব। তুমি উম্মতে মুহাম্মদী, তুমি আমার নবীর উম্মত হয়ে এসেছো, তোমার জন্য তো জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ সাজাইছি। ফেরেশতারা তো তোমার চাকরি করবে, ফেরেশতা তোমার নকরি করবে। জান্নাতের মধ্যে 70 জন হুর আমি তোমার জন্য রেখে দিয়েছি। কিন্তু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষার জন্য পাঠাইছিলাম, দুনিয়ার মধ্যে আমাকে ভয় করার জন্য পাঠাইছিলাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি সৃষ্টি করেছি। বান্দা একসময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে মার গর্ভে তুমি গেছো, আর গর্ভে যাওয়ার পরে তোমার মার অন্তরে বাবার অন্তরে এই প্রেম ভালোবাসা আমি আল্লাহ দান করেছি। তুমি দুনিয়াতে এসেছো, দাঁড়াইতে পারতা না, দাঁড়ানোর শক্তি আমি আল্লাহ দিয়েছি। কথা বলতে পারতা না, কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি। ইজ্জত সম্মান সব আমি আল্লাহ দিয়েছি, রিজিক আমি আল্লাহ দিয়েছি। এখন দুনিয়ার মধ্যে যাওয়ার পরে বান্দা আমাকে বলে গেছো, কিন্তু মনে রাখিও একটা সময় আবার তোমাকে আমার কাছেই আসতে হবে। কবরে 3.5 হাত মাটি হবে আমাদের ঠিকানা। কথা বলেন না ঠিক কিনা? তাহলে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, এই আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহর নিয়ামত আমরা কেমনে বলবো বলেন? আমি যখন বাসায় যাই, আমার ছোট্ট বাচ্চাটাকে যখন আমি দেখি, আমার মনে হয় গোটা দুনিয়ার সুখ আল্লাহ পাক আমার এই বাচ্চাটার মধ্যে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমার কথা বলতেছি, প্রত্যেকটা বাবার কথা বলতেছি। প্রত্যেকটা বাবা তার সন্তানকে এতটুকু মায়া করে, এতটুকু মহব্বত করে যে এই ছোট্ট বাচ্চা যখন কোনো সমস্যা হয়েছে নাকি একটু দুশ্রী পূর্ণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ হাসবি রব্বি লা নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা সমাধান কি?